দশম শ্রেণী। আজকে আমরা শিখব লম্ববৃত্তাকার চোঙ বলে একটা চ্যাপ্টার আছে কোষে থেকে 8। তার লম্ববৃত্তাকার চোঙটা কি জানতে হবে আমাদের আগে। এটা শিখতে গেলে লম্ববৃত্তাকার চোঙ হচ্ছে যে কোনো একটা আয়তক্ষেত্র, ধরো যে কোনো একটা আয়তক্ষেত্র, যে কোনো একটা আয়তক্ষেত্রে যদি একটি বাহুকে আমরা স্থির রাখি এবং সেই বাহুকে স্থির রেখে সেই বাহুটার কোনো অক্ষ বরাবর যদি একবার আবর্তন করি, ধরো একবার আবর্তন করলে কী হবে, 360 ডিগ্রি একটা বৃত্ত তৈরি হতে পারে। বৃত্ত তৈরি হওয়ার ফলে যে ঘনবস্তু উৎপন্ন হবে তাকে বলবো লম্ববৃত্তাকার চোঙ। তাকে আমরা কি বলবো? লম্ববৃত্তাকার চোঙ। দেখো একে দেখাচ্ছি, ধরো একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা বাহু, 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 চারটে বাহু। এর একটা বাহুকে আমি স্থির রাখবো, এটাকে ধরো স্থির রাখলাম। স্থির রেখে একটা বাহুর কোনো অক্ষ, ধরো এটা একটা অক্ষ, কোনো অক্ষ বরাবর একবার আবর্তন মানে কি, একে রেখে যদি আমি ঘোরাই তাহলে ঠিক এরকম তৈরি হবে। ঘোরানোর ফলে দেখবে এরকম তৈরি হবে, একটা বৃত্ত তৈরি হলো। এই পাশেও সেম, ঘোরানোর ফলে দেখবে একটা বৃত্ত তৈরি হবে। আঁকাটা বাজে যাচ্ছে, ঠিক আছে। এবারে এটা ঘনবস্তু তৈরি হলো, যাকে আমরা কি বলবো? লম্ববৃত্তাকার চোঙ। এটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। ধরো নাম দিলাম, এটা ধরো এ দিলাম, এটা ও দিলাম, এটা ধরো ও প্রাইম দিলাম, এটা ধরো বি দিলাম, ঠিক আছে। তাহলে এটা কি? আর এটা ব্যাসার্ধ। ও এটা কি? ব্যাসার্ধ। তো এটা এটা আমরা জানি ব্যাসার্ধ বৃত্তের। দেখো 360 ডিগ্রি আবর্তন করার ফলে দুপাশে দুটো বৃত্তাকার সামতলিক ক্ষেত্র উৎপন্ন হয়েছে। এই ক্ষেত্র দুটিকে বলবো হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের ভূমি। লম্ববৃত্তাকার চোঙের ভূমি। আর ভূমির ব্যাস হচ্ছে ব্যাস নেই, ব্যাসার্ধ হচ্ছে ও এ। ব্যাস আছে, যদি এটা সম্পূর্ণটা হতো। ব্যাসার্ধ হচ্ছে ব্যাসার্ধ ও এ ইকুয়াল টু হচ্ছে আর। একক ধরো, কোনো ইউনিট নেই, একক ধরো। আর ভূমির ব্যাসার্ধ হচ্ছে, এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ, এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ। তাহলে উচ্চতা কী হবে? লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা হচ্ছে ও আর ও প্রাইম, এটা হচ্ছে উচ্চতায় আমরা যদি এই একক ধরলাম, এটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। তা লম্ববৃত্তাকার চোঙ এই চ্যাপ্টারের অঙ্ক করতে হলে কিছু সূত্র জানতে হবে। তা প্রথম সূত্র হচ্ছে, যেমন হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে, ধরো এটা 1 নম্বর সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল। এই যে ভূমিটা দেখছো না, এই ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। পায়ের মান হচ্ছে 22/7, 22/7। পায়ের মান হচ্ছে 22/7। আর হচ্ছে বক্রতল, অঙ্কে দেওয়া থাকবে বক্রতল বা পার্শ্বতল, যে কোনো একটা যদি দেওয়া থাকে তার সূত্র হবে হচ্ছে বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল হবে হচ্ছে চোঙের 2πr/h। এখানে হচ্ছে আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ, এইচ হচ্ছে চোঙের উচ্চতা। আর হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের যদি আয়তন বা ঘনফল বার করতে বলে তখন আমাদের হচ্ছে এই সূত্রটা মনে রাখতে হবে হচ্ছে ঘনফল নির্ণয়ের সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তা ভূমির ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার, আর আর উচ্চতা হচ্ছে কি এইচ, যেখানে চোঙের উচ্চতা। আর সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে, বা লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল যোগ, এটা হচ্ছে যোগ 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল, 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল, এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। তা বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি? 2πr/h। এখানে আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ, এইচ হচ্ছে উচ্চতা, যোগ 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তা আমরা এখান থেকে যদি 2πr কমন নিলে থাকবে হচ্ছে এইচ প্লাস আর। এটা হচ্ছে এত বর্গ একক, এগুলো হচ্ছে সব বর্গ একক হবে, বর্গ একক। এটা হচ্ছে বর্গ একক। আর হচ্ছে ঘনফল, এটা হচ্ছে ঘন একক, এটা হচ্ছে ঘন একক, এটা হচ্ছে ঘন একক, এটা হচ্ছে বর্গ একক, বর্গ একক, এটা হচ্ছে বর্গ একক, ঠিক আছে। দেখো এবার হচ্ছে ফাঁপা,
ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে যে সূত্রগুলো লাগে, তা ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ দেখতে কেমন হয়? জলের পাইপ হচ্ছে ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ। তা ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ ঠিক দেখতে এমন হয়, জলের পাইপের মতো। দেখো এর দুটো ব্যাসার্ধ পাবে, একটা হচ্ছে বহি ব্যাসার্ধ, মানে বাইরের ব্যাসার্ধ হচ্ছে ও আর এ, এটা হচ্ছে বহি ব্যাসার্ধ। আর হচ্ছে অন্তঃব্যাসার্ধ হচ্ছে ও আর পি, ও পি হচ্ছে অন্তঃব্যাসার্ধ। তা বহি ব্যাসার্ধকে আমরা কি ধরলাম? বড় হাতের আর, আর অন্তঃব্যাসার্ধকে ধরলাম হচ্ছে ছোট হাতের আর। আর এর উচ্চতা ধরলাম ও থেকে ও প্রাইম, এর উচ্চতা হচ্ছে এইচ, ঠিক আছে? এই ফাঁপা লম্ববৃত্তাকার চোখের উচ্চতা হচ্ছে এইচ। এবার হচ্ছে ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে হচ্ছে বেশ কিছু সূত্রও লাগবে, যেমন হচ্ছে বক্রতল, পার্শ্বতল, তারপর হচ্ছে আয়তন, তারপর সমগ্রতল, এই সূত্রগুলো জানতে হবে। তার ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে চোঙটির বাইরের ও ভিতরের, চোঙটির বাইরের বলতে হচ্ছে এটা, এই যে পার্শ্বতলটা, আর ভিতরে বলতে এই যে পার্শ্বতলটা, এর ক্ষেত্রফল, এর মোট ক্ষেত্রফল। তা চোঙটির বাইরের ও ভেতরের পার্শ্বতল বা বক্রতলের মোট ক্ষেত্রফল হচ্ছে, তা বাইরের ক্ষেত্রফল কী হবে? আমরা জানি যে লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতল বা বক্রতল হচ্ছে 2 পাই আর এইচ। তা বাইরে আমরা কি ব্যাসার্ধ কি 2 পাই আর এইচ, বাইরের বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল এটা, যোগ ভিতরের পার্শ্বতল বা বক্রতল হচ্ছে 2 পাই ছোট হাতের আর এইচ, যেখানে বড় হাতের আর হচ্ছে বহিঃব্যাসার্ধ চোঙের, আর হচ্ছে ছোট হাতে হচ্ছে অন্তঃব্যাসার্ধ। তা 2 পাই এইচ এখান থেকে কমন যাবে, কমন গেলে আর প্লাস আর, এত বর্গ একক। তারপর হচ্ছে চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল। চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে, এই যে চোঙটা দেখছো না, ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই ইন্টু বহিঃব্যাসার্ধ যোগ অন্তঃব্যাসার্ধ ইন্টু বহিঃব্যাসার্ধ মাইনাস অন্তঃব্যাসার্ধ যোগ উচ্চতা। তার 2 পাই, তা বহিঃব্যাসার্ধ কি আর, যোগ অন্তঃব্যাসার্ধ আর ছোট হাতের আর হচ্ছে ইন্টু বহিঃব্যাসার্ধ আর মাইনাস অন্তঃব্যাসার্ধ ছোট হাতের আর প্লাস এই মানে হচ্ছে চোঙের উচ্চতা, এত বর্গ একক। দেখো আমাদের 7 নম্বর সূত্রটা দেখো, 7 নম্বর সূত্র বলছে ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের আয়তন, এই পুরোটার আয়তন, এই যে পুরোটা দেখছো না, এই সম্পূর্ণটার আয়তন বা ঘনফল হচ্ছে পাই ইন্টু উচ্চতা, এটা পাই ইন্টু উচ্চতা ইন্টু বহিঃব্যাসার্ধ তার হোল স্কোয়ার মাইনাস অন্তঃব্যাসার্ধ তার হোল স্কোয়ার। তার মানে কী হবে? পাই ইন্টু উচ্চতা কি, আমরা উচ্চতা কি জানি? উচ্চতা হচ্ছে এইচ ইন্টু বহিঃব্যাসার্ধ কি, বড় হাতের আর, তার স্কোয়ার মাইনাস অন্তঃব্যাসার্ধ কি, ছোট হাতের আর, তার স্কোয়ার। এত ঘন একক। তা এই চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে মাত্র এই 7খানা সূত্র জানলেই যথেষ্ট, এর বাইরে কোনো অঙ্ক থাকবে না। এই 7খানা সূত্র জানলে আগুন লেগে যাবে। আজকে আমরা করব লম্ববৃত্তাকার চোঙ, যে অধ্যায়টা পড়ছিলাম তার কোষে দেখি 8 লম্ববৃত্তাকার চোঙ 10ম শ্রেণীর, তার অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো আজকে আমরা সমাধান করব। তা 19-এর এ, দাগ নম্বর হচ্ছে 19 দাগের এ, ঠিক আছে? 1 নম্বর হচ্ছে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, কি ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, ঠিক আছে? এবং উচ্চতার অনুপাত হচ্ছে 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? বক্রতল তাই হচ্ছে পার্শ্বতল, ঠিক আছে? তাই এখানে কি বলেছে? নিরেট চোঙ হচ্ছে নিরেট মানে একদম খুদ নেই, কোনো খুদ নেই, একেবারে হচ্ছে মানে ফাঁপা না, একেবারে সলিড জিনিসটা নিরেট চোঙ। তা দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দিয়েছে। তা আমরা ধরি প্রথম চোঙের ব্যাসার্ধ,
তা যদি আমরা R1 ধরি তাহলে দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ কি ধরবো? চোঙের ব্যাসার্ধ আমরা R2 ধরবো। আর উচ্চতা, প্রথম চোঙের উচ্চতা যদি আমরা চোঙের উচ্চতা ধরো যদি আমরা H1 ধরি তাহলে দ্বিতীয় চোঙের উচ্চতা H2 ধরলাম। ঠিক আছে, আমাদের অঙ্কে দেওয়া আছে ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত, তার মানে কি দেওয়া আছে R1 is to R2 equal to কি দেওয়া আছে 2:3, 2:3 এটা আমাদের দেওয়া আছে। এবং উচ্চতা দেওয়া আছে কি H1 is to H2, এই যে উচ্চতা দেওয়া আছে উচ্চতার অনুপাত এটা কি হচ্ছে 5:3, 5:3। ঠিক আছে, এটা আমাদের দেওয়া আছে। আমাদের বার করতে হবে বক্রতল। তা আমরা চোঙের বক্রতল কি জানি? আমরা সূত্র কি জানি? চোঙের বক্রতল হচ্ছে, অতএব চোঙের বক্রতল ইকুয়াল টু কি জানি 2πr/h, যেখানে r হচ্ছে ব্যাসার্ধ চোঙের, h হচ্ছে উচ্চতা। তা আমাদের দুটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের অনুপাত বার করতে হবে। তা আমরা প্রথম চোঙের বক্রতল কি হবে 2π, ব্যাসার্ধ কি আছে প্রথম চোঙের R1, উচ্চতা আছে H1 is 2, দ্বিতীয় চোঙের কি আছে 2πr2, ব্যাসার্ধ কি R2 ধরলাম, তো আমরা উচ্চতা ধরলাম H2, দ্বিতীয় চোঙের বক্রতল। তার এখানে 2π কেটে গেল। তা R1 এর মান দেওয়া আছে, দেখো R1 কি আছে 2 ইন্টু উচ্চতা H1 দেওয়া আছে, দেখো প্রথম চোঙের উচ্চতা দেওয়া আছে 5, এই যে 5টা ইন্টু 5 is to দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ আছে 3 ইন্টু উচ্চতা হচ্ছে 3, তার মানে কি হলো 10:9। এটা অ্যান্সার। এটা বইয়ের সি, এটা হচ্ছে বইয়ের সি এর সঙ্গে মিলে গেছে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 2 নম্বর এমসিকিউ কি বলছে, দাগ নম্বর 2 হবে এটা 2 নম্বর এমসিকিউ, এটা হচ্ছে দাগ নম্বরটা 2 হবে। 2 নম্বর এমসিকিউ কি বলছে, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের আয়তনের অনুপাত কত? তা প্রথম অঙ্কের মতোই সেম। তা আমরা ধরে নিই প্রথম অঙ্কের মতো প্রথম চোঙের ব্যাসার্ধ R1, দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ R2, যেটা দেওয়া আছে কি R1 is to R2 কি দেওয়া আছে 2:3, লিখে দিই 2:3 যেমন লেখা আছে। তারপর দ্বিতীয় বা প্রথম চোঙের উচ্চতা দিয়েছে, দেখো ধরি আমি H1 যদি ধরি এবং দ্বিতীয় চোঙের উচ্চতা যদি আমি H2 ধরি, তাহলে উচ্চতার অনুপাত দেওয়া আছে কি 5:3, এখানে লিখে দিই 5:3, এটা লিখলাম। তা প্রথম চোঙের আয়তনের ক্ষেত্রফল কি জানি আমরা, এখানে লিখি আয়তনের ক্ষেত্রফল। আমার চোঙের আয়তনের ক্ষেত্রফল কী হয়, বেসিক্যালি πr²h হয়। তো যেখানে আর ব্যাসার্ধ, h হচ্ছে উচ্চতা, এত বর্গ একক হয়, এটা আমরা জানি তো চোঙের আয়তন। তাহলে প্রথম চোঙের আয়তনের ক্ষেত্রফল কী হবে πr1 তার স্কোয়ার h অন, ঠিক আছে। দ্বিতীয় চোঙের কী হবে πr2 তার স্কোয়ার ইন্টু H2, এত বর্গ একক। এটা হলো এদের আয়তনের অনুপাত বার করতে হবে। তাহলে আয়তনের অনুপাত কি হলো πr1 স্কোয়ার H1 টু πr2 স্কোয়ার H2। তাহলে পাই ক্যান্সেল আউট হলো, R1 থাকলো কি R1 স্কোয়ার ইন্টু H1 H2 R2 স্কোয়ার ইন্টু H2, এটা থাকলো। তারপর R1 কী দেওয়া আছে, R1 কী আছে 2 তার স্কোয়ার ইন্টু H1 কী আছে 5 H2, R2 কী দেওয়া আছে R2 3 তার স্কোয়ার ইন্টু H2 কী আছে 3, এখানে করি, ঠিক আছে। তাহলে কি হচ্ছে 2 তার স্কোয়ার মানে কি 4 ইন্টু 5 2, 3 তার স্কোয়ার মানে কি 9
ইন্টু 3, তার মানে 4 × 5 = 20 টু 3 নং 27। এটা তোমাদের বইয়ের বি, তোমাদের বইয়ের দেখবে বি এর সঙ্গে মিলে গেছে এমসিকিউ, তাহলে এটা অ্যান্সার। এবার করব 3 নম্বর এমসিকিউ। 3 নম্বর এমসিকিউ কি বলছে, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান। কি আয়তন সমান, আয়তনটা সমান, ঠিক আছে, মাথায় রাখবে আয়তন কিন্তু সমান, এবং তাদের উচ্চতার অনুপাত, উচ্চতার অনুপাতটা তোমাকে দিয়ে দিয়েছে 1:2 হলে, এই যে 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত কত, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত কত, তা ব্যাসার্ধ তা আগে যে দুটো করেছি সেই সেম নিয়ম হবে। তাহলে আমরা কি ধরি, প্রথম চোঙের ব্যাসার্ধ আমরা ধরে নিলাম R1, দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ ধরলাম R2, প্রথম চোঙের উচ্চতা আমরা H1 ধরলাম, দ্বিতীয় চোঙের উচ্চতা আমরা H2 ধরলাম। তা প্রথম চোঙের উচ্চতা আর দ্বিতীয় চোঙের উচ্চতা আমার দিয়ে দিয়েছে, অনুপাতটা কি দিয়েছে 1:2, 1:2 এটা আমাকে দিয়ে দিয়েছে 1:2। আমাকে বার করতে হবে কি, দেখো তাদের ব্যাসার্ধের অনুপাত, মানে R1:R2 কত, এটা আমাকে বার করতে হবে, তাই তো, এটা আমাকে বার করতে হবে। তাহলে আমি লিখি প্রথম চোঙের আয়তন, আয়তনের ক্ষেত্রফল কি আমরা জানি, কি জানি আমরা সাধারণত জানি আয়তনের ক্ষেত্রফল কি পাই r²h, এটা কি আমরা আয়তনের ক্ষেত্রফল জানি। তা প্রথম চোঙের আয়তন কি হবে, পাই r1² ইন্টু h1, তার এত বর্গ একক। তার দ্বিতীয় চোঙের আয়তনের ক্ষেত্রফল কী হবে, পাই r2² ইন্টু h2 এত বর্গ একক। তা আমরা কী বলেছি, দেখো আয়তন সমান, কি বলেছে আয়তন সমান, তার মানে কী হবে পাই r1² h1 পাই r2² h2, এটা সমান, এটা সমান, সরি এটা সমান, এটা আমাদের সমান বলে দিয়েছে, ঠিক আছে। আমাদের অঙ্কে কিন্তু বলেছে আয়তন সমান, তার মানে কি এটা সমান, তার মানে পাই পাই ক্যান্সেল আউট হবে। এই ধরো আমি এই R2, এই যে r1² বাই r2 স্কোয়ারটাকে এই পাশে আনলে ভাগ হয়ে যায়, আর এটা কী, তাহলে কী হবে h2 থেকে গেল, h1টাকে এই পাশে গেলে কি ভাগ হয়ে যাবে, ঠিক আছে এত অবধি। এবার এখানে করছি, দেখো r1কে আমরা লিখতে পারি r1/r2 তার হোল স্কোয়ার, সেমই তো, মাথায় তো স্কোয়ার আছে, তাই আমরা এমনভাবে লিখতে পারি, হোল স্কোয়ার লিখতে পারি, এটাকে লিখতে পারি h2/h1। তা r1 কী দেওয়া আছে, r1 তো বার করতে হবে না, তাহলে r1/r2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কী হবে, h2 দেখো দেওয়া আছে 2 আর h1 দেওয়া আছে 1, তাহলে এখানে দেখো তাহলে কি হচ্ছে r1/r2 ইকুয়াল টু কী হবে, এই বর্গ আছে তো, তা বর্গ উঠে গেলে ওই পাশে কি রুট হয়ে যাবে 2/1, তাহলে লিখতে পারি অতএব r1:r2 লিখতে পারি √2:1, এটা অ্যান্সার। এটা তোমাদের বইয়ের বির সঙ্গে মিলে যাবে, অ্যান্সার বি, এটা থেকে বি অ্যান্সার হবে। দেখো 4 নম্বর এমসিকিউটা কি বলছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক, কি একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ, উচ্চতা দ্বিগুণ হলে চোঙটির আয়তন হবে পূর্বের চোঙের আয়তনের কত গুণ, মানে পূর্বের, তা ধরে নিই পূর্বের বা প্রথম চোঙের ব্যাসার্ধ যদি আমি আর ধরি, তাহলে কি বলেছে, দেখো দ্বিতীয় চোঙ কি বলেছে, পূর্বের চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক হবে, মানে পূর্বের চোঙ তো ব্যাসার্ধ যদি আর হয়, তার দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ কী হবে, r/2 হবে। উচ্চতা দেখো, ধরো প্রথম চোঙের উচ্চতা যদি h হয়, তাহলে দ্বিতীয় চোঙের উচ্চতা কী হবে, দ্বিগুণ হবে পূর্বের থেকে প্রথম চোঙের, তার মানে কি 2h হবে। এবার কি বলছে, দেখো প্রথম চোঙের আয়তন কী হবে, তাহলে প্রথম চোঙের আয়তন হবে পাই r²h, প্রথম চোঙের ব্যাসার্ধ বা পূর্বের চোঙের ব্যাসার্ধ, এটা পূর্বেরও লিখতে পারো, স্ল্যাশ দিয়ে, এত পাই r²h বর্গ একক। তার দ্বিতীয় চোঙের আয়তন কী হবে, পাই ব্যাসার্ধ কি r/2 তার হোল স্কোয়ার ইন্টু উচ্চতা কি 2h এত বর্গ একক। উচ্চতা তো দ্বিগুণ বলেছে না, দ্বিতীয় চোঙ উচ্চতা কিন্তু দ্বিগুণ বলেছে 2h, ওই জন্য 2hটা হলো। তা পাই, তা এর যদি স্কোয়ার করা হয়, তার মানে কি r² 2h² মানে কি 4, এই দুইটা 4 দিয়ে কাটলে 2 হয়, এই যে 2 হয়, তার মানে কি হাফ, এই দুইটাকে মানে কি হাফ ইন্টু পাই r²h, তার মানে কি হাফ ইন্টু প্রথম চোঙের আয়তন তো এটা,
তার মানে কি হাফ ইন্টু প্রথম চোঙের আয়তন। তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় চোঙের আয়তন প্রথম চোঙের আয়তনের অর্ধেক। তাই তো হলো পাই আর স্কোয়ার এইচ বাই 2, এটাই তো এলো। তার মানে এটা তো প্রথম চোঙের আয়তন, তার দ্বিতীয় চোঙের আয়তন তো এটা প্রথম চোঙের আয়তনের অর্ধেক। দ্বিতীয় চোঙের আয়তন হচ্ছে প্রথম চোঙের আয়তনের অর্ধেক। তার মানে কি অ্যান্সার হবে দ্বিতীয় চোঙের আয়তন প্রথম চোঙের আয়তনের অর্ধেক হবে। অ্যান্সার সি, বইয়ের সঙ্গে মিলেছে, অ্যান্সার সি। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য কিন্তু দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের বা প্রথম চোঙের বক্রতলের ক্ষেত্রফলের কত গুণ হবে। তা আমরা এখানে ধরি প্রথম চোঙ বা পূর্বের চোঙের ব্যাসার্ধ আর ধরলাম, আর দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ কী হবে 2r, তো ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ, তার মানে কি 2r, 2 ইন্টু আর 2r। তাহলে প্রথম চোঙের উচ্চতা যদি আমি এইচ ধরি, তাহলে কি বলেছে উচ্চতা অর্ধেক করা হলে, তার মানে কি দ্বিতীয় চোঙের উচ্চতা অর্ধেক হবে প্রথম চোঙের থেকে, তার মানে কি একে 2 দিয়ে ভাগ হবে, হাফ। তাহলে প্রথম বা পূর্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফল কী হবে, বক্রতলের ক্ষেত্রফলটা কী হবে, প্রথম চোঙের বক্রতলের ক্ষেত্রফল হবে বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি 2 পাই আর এইচ, তো তার মানে কি এখানে কী হবে 2 পাই আর এইচ এত বর্গ একক। তাহলে দ্বিতীয় চোঙের বক্রতলের ক্ষেত্রফল কী হবে 2 পাই আর কি আছে, দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ কী আছে 2r, তো ব্যাসার্ধ কি 2r ইন্টু উচ্চতা কী আছে হাফ, এই অর্ধেক, মানে প্রথম চোঙের উচ্চতার অর্ধেক মানে কি h/2 এত বর্গ একক। তা এইটু যদি আমি কাটি তাহলে কি থাকছে 2 পাই আর এইচ, তার মানে কি হলো এত বর্গ একক। তাহলে দ্বিতীয় চোঙের বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান, তাই তো পেলাম আমরা। পূর্বের আমরা যে দ্বিতীয় চোঙের বক্রতলের ক্ষেত্রফল তো 2 পাই আর এইচ পেলাম, তা পূর্বের কি ছিল, এটাও তো 2 পাই আর এইচই ছিল। তাহলে আমরা লিখতে পারি অতএব দ্বিতীয় চোঙের বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। এটা বইয়ের এ দাগের সাথে মিলে যাচ্ছে, অ্যান্সার, এটাই অ্যান্সার। এবার আমরা করব কোষে দেখি 8 বা লম্ববৃত্তাকার চোঙের 20 দাগের অঙ্ক, 20 দাগের এসএকিউগুলো। দেখো একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল কত বলেছে 264 বর্গমিটার এবং আয়তন হচ্ছে 924 ঘনমিটার হলে স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে ধরি স্তম্ভের ভূমির ব্যাসার্ধ আর তাহলে ধরি স্তম্ভের ভূমির ব্যাসার্ধ আর কি মিটার, আমরা ধরলাম। তাহলে চোঙাকৃতি স্তম্ভের লিখবে স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল, দেওয়া আছে কত 264
এত বর্গমিটার, এত বর্গমিটার। তাহলে আমরা ধরে নিই, আবার একটা ধরি, উচ্চতা, উচ্চতা এইচ, ঠিক আছে, এইচ মিটার, উচ্চতা এইচ মিটার, এটাও ধরে নিলাম। তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি, চোঙের 2 পাই আর এইচ ইকুয়াল টু কি লিখতে পারি, 264, এটা 1 নম্বর। তারপর 2 নম্বর দেখো কি বলেছে, আয়তন। তাহলে আয়তন কি হবে, দেখো আয়তন বলেছে কত, আয়তন হচ্ছে, স্তম্ভের আয়তন হচ্ছে 924 ঘন মিটার। এটা যদি 2 নম্বর হয় তাহলে দাঁড়াও, আয়তন তো আমরা লিখতে পারি পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 924 এত এত ঘনমিটার, এটা 2 নম্বর। এবার 1 নম্বরে দেখো কিছু কাজ করতে পারি। 1 নম্বরে ধরো এখান থেকে দেখো, 1 নম্বরটা এখান থেকে দেখো, পাই আর এইচ ইকুয়াল টু লিখতে পারি 264/2 করলে হবে 1 3 2 132 এত মিটার বা বর্গমিটার, যাই হোক এত 132। তারপর আমরা এটাকে লিখতে পারি পাই আর এইচ ইন্টু আর ইকুয়াল টু 924 লিখতে পারি। তা পাই আর এইচের মান আমরা জানি তো, পাই আর এইচ মান কত, 132 ইন্টু আর ইকুয়াল টু 924। তাহলে আমরা অতএব আর ইকুয়াল টু লিখতে পারি 924/132, এটা কাটলে হবে 7 ইকুয়াল টু 7 মিটার, এটা অ্যান্সার, এটা অ্যান্সার। দেখো 2 নম্বর এসে কিটা দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি বলেছে, সি, মাথায় রাখবে সি বর্গ একক। বক্রতলের ক্ষেত্রফল কিন্তু বলেছে সি বর্গ একক। ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, এবং ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে আর দিয়েছে, ঠিক আছে, আর একক, এবং আয়তন দিয়েছে ভি ঘন একক। ভি ঘন একক হলে সি আর বাই ভি এর মান কত হবে। তাহলে লিখি বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি, আমরা জানি বক্রতলের ক্ষেত্রফল, চোঙের ইকুয়াল টু কি 2 পাই আর এইচ, যেখানে আর হলো কি ভূমির ব্যাসার্ধ, আর এইচ যেখানে লিখে আর ইকুয়াল টু হচ্ছে ভূমির ব্যাসার্ধ, এখানে লিখে নেবে ছোট্ট করে, আর এইচ হচ্ছে উচ্চতা, চোঙের উচ্চতা, ঠিক আছে, এত বর্গ একক, এত বর্গ একক। তা দেখো এখানে বক্রতলের ক্ষেত্রফল তোমাকে বলে দিয়েছে, কি বলেছে, সি। তা সি ইকুয়াল টু লিখতে পারি 2 পাই আর এইচ, এটা লেখা যায় সি ইকুয়াল টু। তারপর দেখো বলেছে চোঙের আয়তন। তা চোঙের আয়তন আমরা কি জানি, অতএব চোঙের আয়তন কি জানি, আয়তন ইকুয়াল টু লিখি পাই আর স্কোয়ার এইচ, এত বর্গ একক, না এত ঘন একক, আয়তন তো ঘন একক, এত ঘন একক। তা আয়তন কি বলেছে, আয়তন দেখো বলেছে ভি, আয়তন দিয়ে দিয়েছে চোঙের আয়তন ভি ঘন একক। তা আয়তন ইকুয়াল ভি ইকুয়াল টু লিখবো পাই আর স্কোয়ার এইচ, এটা লিখতে পারি। এবার সি, অতএব সি আর বাই ভি, আমরা ভি এর মান পেয়ে গেলাম। এটাকে 1 নম্বর দাও, এটাকে 2 নম্বর দাও, আমরা ভি এর মান পেয়ে গেলাম, আবার সি এর মানও পেয়ে গেছি, এখানে বসিয়ে দিই। অতএব সি ইকুয়াল টু কি জানি 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ ইন্টু আর, ভি ইকুয়াল টু কি আছে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। এখান থেকে এইচ কাটো, এখান থেকে আর মিলে আরটা কাটো, এই পাই আর এই পাই কাটো, ইকুয়াল টু কী থাকছে 2, এটাই অ্যান্সার, 2।
তাহলে CR বাই ভি এর মান হবে 2 একক লিখতে পারো, যাই হোক 2 একক। এটা দেখো 3 নম্বরটা দেখো, 3 নম্বর দাগ বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা দিয়েছে 14 সেমি 14 সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল দিয়েছে 264 বর্গ সেমি। 264 বর্গ সেমি হলে চোঙটির আয়তন কত হবে? এখানে কি কি দিয়েছে? উচ্চতা দিয়েছে, যেগুলো দিয়েছে সেগুলো লিখে নিই। উচ্চতা, চোঙের উচ্চতা, উচ্চতা এইচ ইকুয়াল টু কি দিয়েছে? 14 সেমি, 14 সেমি। আর দিয়েছে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল চোঙের, ঠিক আছে, ক্ষেত্রফল 264 বর্গ সেমি, এত বর্গ সেমি, ঠিক আছে। তার চোঙের ব্যাসার্ধ অতএব ধরি, এখানে ধরে নাও, এখানে একটু ধরি বলে লেখো, এখানে ধরি চোঙের ব্যাসার্ধ ইকুয়াল টু আর সেমি, এটা ধরে নাও চোঙের ব্যাসার্ধ আর সেমি। তা চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি জানি আমরা? 2πr/h ইকুয়াল টু কি? 264। তো এখানে 2π মানে কি? 22/7 ইন্টু আর ইন্টু এইচ কত আছে? 14 সেমি, 14 ইকুয়াল টু 264 এই 7কে কাটো 2 দিয়ে, 2, তার মানে হচ্ছে 2 ইন্টু 22 ইন্টু 2 ইন্টু আর, এটা ইকুয়াল টু 264। তা এটা 3টে গুণ করলে কত হচ্ছে? 2 মানে 44, 44 ইন্টু 4 মানে 44 ইন্টু 2, 44 ইন্টু 2 করলে কত? 4 2 8, আর 4 2 8, 88, 88। তার মানে কি 88 আর মানে 88 ইন্টু আর ইন্টু 264। অতএব আর ইকুয়াল টু কী লিখবে? 264 ভাগ 88। যদি 264কে ভাগ দেওয়া হয়, দেখো 3 8 24, 3 দিয়ে যেতে পারে, 3 8 24, 4 হাতে 2, 3 8 24 আর 2 26, হ্যাঁ 3, এটা কাটলে 3 হবে, 3। অতএব আর ইকুয়াল টু 3 সেমি, 3 সেমি। এখানে করবো আয়তনটা বার করতে হবে আমাকে। অতএব চোঙটির আয়তন, অতএব চোঙটির আয়তন হবে কি হবে? আমরা চোঙের আয়তন কি জানি? πr²h এত বর্গ একক, জানি তো। এখানে পাই মানে কি? 22/7, এটা তো আমরা জানি পায়ের মান 22/7 হয়। ইন্টু r² মানে কি? 3 তার স্কোয়ার ইন্টু এইচ মানে কি? 14 এত বর্গ সেমি, তার মানে কি 22/7 ইন্টু 3 তার স্কোয়ার মানে 9 ইন্টু 14, 7 দিয়ে 14কে কাটলে 2 হয়, তার মানে 22 ইন্টু 9, 22 ইন্টু 9 করলে 9 2 22 ইন্টু 9, 9 2 18, হাতে 1, 9 2 18 19, 198 ইন্টু 2 করলে কত হচ্ছে? 8 2 16, 16 6 হাতে 1, 9 2 18 আর 1 19 9, 19 9 হাতে 1 2 1 396, 396 এত বর্গ সেমি, এত বর্গ সেমি। অতএব চোঙের আয়তন, এখানে লিখো অতএব চোঙের আয়তন হচ্ছে 396 বর্গ সেমি। এটা অ্যান্সার। দেখো 20 দাগের 4 নম্বর এসিকিউটা দেখো, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2, উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত কত? তাদের আয়তনের
অনুপাত কত? এখানে দেওয়া আছে কি উচ্চতার অনুপাত দেওয়া আছে 1:2। তা আমি ধরলাম প্রথম চোঙের উচ্চতা h1 এবং দ্বিতীয় চোঙের উচ্চতা আমি h2 ধরলাম, যেটা দেওয়া আছে কি 1:2, এটা দেওয়া আছে, ঠিক আছে। তা প্রথম চোঙের ব্যাসার্ধ যদি আমি ধরি প্রথম চোঙের ব্যাসার্ধ যদি আমি r1 ধরি এবং দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ যদি আমি r2 ধরি, তাহলে আমরা ভূমির পরিধি কি জানি, বৃত্তের ভূমির পরিধি কি জানি, 2πr এত বর্গ একক। তা প্রথম লম্ববৃত্তাকার চোঙের ভূমির পরিধি হবে কি হবে 2πr1 এত বর্গ একক। দ্বিতীয় চোঙের ভূমির পরিধি কি হবে 2πr2 বর্গ একক। তো এখানে দেখো কি বলেছে, এই দেখো ভূমির পরিধির অনুপাত দিয়ে দিয়েছে 3:4, ভূমির পরিধির অনুপাত দিয়ে দিয়েছে 3:4 দুটি লম্ববৃত্তাকার চোঙের। তা প্রথম চোঙের ভূমির পরিধি দ্বিতীয় চোঙের ভূমির পরিধি ইকুয়াল টু কি 3:4। তার মানে কি এটাকে লিখতে পারি 2πr1/2πr2, এটাকে তো ভাগও লেখা যায়, তো ভাগাকারে লেখা যায়। তা 3/4 লিখলাম, এখান থেকে 2π ক্যান্সেল আউট হলো, কাটলাম, কেটে দেখো r1/r2 ইকুয়াল টু 3/4 হলো। তার মানে কি r1:r2 কী হবে 3:4 হবে। তারপর ব্যাসার্ধ প্রথম চোঙের ব্যাসার্ধ দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ ইকুয়াল টু 3:4, এটা আমরা পেলাম। এবার আমরা আয়তন বার করবো। আমরা চোঙের আয়তন কি জানি, πr²h এত ঘন একক। চোঙের আয়তন কি πr²h ঘন একক। তা প্রথম চোঙের আয়তন কি হবে πr1 তার স্কোয়ার ইন্টু h1, দ্বিতীয় চোঙের আয়তন হবে πr2 তার স্কোয়ার ইন্টু h2। তার মানে কী হবে দেখো পাই ক্যান্সেল আউট হবে, r1 কি দেওয়া আছে দেখো পেয়েছি 3, এই দেখো 3, তার জায়গায় বসলাম। তার মানে কি 3 তার স্কোয়ার ইন্টু h1 কি 1, এই যে h1 কি 1, তো h2 4 তার স্কোয়ার মানে কি r2 দেখো 4 তার স্কোয়ার মানে কি ইন্টু 2, h2 কি 2, এই যে দ্বিতীয় চোঙের উচ্চতা 2। তা দেখো এখান থেকে 3 তার স্কোয়ার করলে 9 হয়, 4 তার স্কোয়ার করলে 16 হয়, ইন্টু 2 মানে কি 16×32 মানে 9:32 তাদের আয়তনের অনুপাত। তাহলে তাদের আয়তনের অনুপাত হবে 9:32, এটা অ্যান্সার। দেখো 5 নম্বর দেখো 20 দাগের 5 দাগ। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো এবং 50% বৃদ্ধি করা হলো। এখানে উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, 50% বৃদ্ধি করা হলো। চোঙটির আয়তনের শতকরা কত পরিবর্তন হবে, এটা বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো। তা ধরো প্রথমে চোঙটির ব্যাসার্ধ কত ছিল, প্রথমে চোঙটির ব্যাসার্ধ ছিল r, ঠিক আছে, এবং উচ্চতা ছিল h, এবং উচ্চতা h, ঠিক আছে। তাহলে আয়তন কী হবে, প্রথমে চোঙের আয়তন কী হবে, আয়তন πr²h এত ঘন একক। এবার কি বলছে দেখো, পরে ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো। তার মানে কি আগে ব্যাসার্ধ r ছিল, 50% হ্রাস করা হলো মানে কি কমে গেল। তার মানে কি পরে চোঙটির ব্যাসার্ধ হবে কি, প্রথমে r ছিল তার থেকে কি 50% কি হ্রাস করা হলো মানে কি কমে গেল, তার মানে মাইনাস হবে, মাইনাস কত 50% কমেছে, তাই তো 50% মানে কি 50/100 ইন্টু r, এটা লিখতে পারি। তার মানে কত হচ্ছে, এখানে কাটাকাটি করলে এখানেই করে দিই, এখানে ধরো না এখানে করি, তাহলে r মাইনাস এই শূন্য করলাম 5 মানে 1/2 মানে r/2। তাহলে এটা করলে কি হচ্ছে লসাগু r মানে 2r মাইনাস r/2 মানে হচ্ছে r/2, ব্যাসার্ধ অর্ধেক হবে। এবার দেখো বলেছে পরে
পরে চোঙটির উচ্চতা দেখো 50% বৃদ্ধি করা হলো, তাহলে অতএব পরে চোঙটির উচ্চতা 50% বৃদ্ধি করা হলে এখানে 50% হ্রাস, এখানে কত লিখবে, এখানটা লিখবে 50% হ্রাস করা হলে 50% হ্রাস, ঠিক আছে, ব্যাসার্ধ 50% হ্রাস করলে, তাহলে বলছে পরে চোঙটির উচ্চতা 50% বৃদ্ধি করা হলে, তা আগের চোঙের উচ্চতা কী ছিল, এইচ ছিল, আগের চোঙের উচ্চতা কী ছিল, এইচ ছিল, তো তার মানে পরে 50% বৃদ্ধি করা হলে মানে কি বাড়াবো, তার মানে নিশ্চয়ই যোগ হবে, যোগ 50/100 ইন্টু এইচ, আগের উচ্চতার 50% বৃদ্ধি করা হবে, তার জন্য গুণ হলো, তার মানে এটা এইচ প্লাস h/2, তার মানে হচ্ছে 2h প্লাস h/2 মানে 3h/2, এটা তাহলে কী হলো, উচ্চতা কী হলো 3h/2 একক, পরে চোঙটির উচ্চতা 3h/2 পেলাম। এবার বোর্ডটা মুছে লিখি, তাহলে আয়তন হবে, তাহলে পরের আয়তনটা বার করি, অতএব পরের চোঙের আয়তন হবে, পরের চোঙের আয়তন কী হবে, চোঙের আয়তন হবে, আয়তন কী হবে পাই আর তার মানে কি r/2 তার স্কোয়ার, r/2 তার স্কোয়ার ইন্টু এইচ 3h/2 তার মানে পাই ইন্টু r²/4 ইন্টু 3h/2 তার মানে হচ্ছে পাই r3 π r²h, এটা বাই 4×2 = 8, এত ঘন একক, তাহলে পরের চোঙের আয়তন কত হলো 3πr²h/8, এত ঘন একক, আগে কি ছিল πr²h বর্গ একক, ঘন একক। তাহলে বোর্ডটা মুছে দেখো, এই দুটো লিখে দিই, আয়তনের পরিবর্তন কি হবে, অতএব আয়তনের পরিবর্তন হবে কি ছিল πr²h ছিল, তো πr² মাইনাস দ্বিতীয়, পরে কি হলো, এটা হলো 3/8 πr²h, এখান থেকে 8 লসাগু যদি হয়, এটাও মুছে দিই, এটা লাগবে না, লসাগু কি 8 যদি লসাগু হয় তার মানে কি 8πr²h মাইনাস 3πr²h, তার মানে কি হলো 5/8 πr²h, এত ঘন একক। এবার শতকরা আয়তনের পরিবর্তন কি হবে, শতকরা আয়তনের পরিবর্তন হবে কি হবে, আগে কত ছিল 5/8 πr²h/πr²h, আগের আয়তন ইন্টু 100, শতকরা পরিবর্তন বলেছে, তা এই এটা ক্যান্সেল আউট হয়, তাহলে থাকছে হচ্ছে 5/8 ইন্টু 100, 5/8 ইন্টু 100 তার মানে কি 500/8, তার মানে হচ্ছে সমান 500/8, এটাকে
500/8কে ভাগ দিলে কত হবে? এখানে 8/500 যদি করা হয় তাহলে 5/8 = 40, 6 দিয়ে 48, 2 20, 3 8 24, 8 2 16, মানে 4, 62/4/8, তার মানে একে যদি কাটে 1/2, তার মানে সমান সমান লিখতে পারি 62.1/2%। এটা অ্যান্সার।